ওটা 3,60,000, এটা 3,80,000, এটা 3,60,000 আইতাছে আরো দুইটা হলো আইতাছে 3,60,000। ঈদ প্রায় চলে এসেছে। কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। আমাদের ইসলাম ধর্মে কোরবানির বিষয় সম্পর্কে বলা হয় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিয়েছেন। এরপর থেকেই সেখান থেকে শুরু হয় পশু কোরবানি। তবে পৃথিবীর প্রথম কোরবানি হিসেবে দেখা হয় আদম আলাইহিস সালামের পুত্র হাবিল ও কাবিলের ঘটনা, যার একজনেরটা গ্রহণ হয়েছিল, অন্যজনেরটা গ্রহণ হয়নি। তবে ইসলামের বাইরেও কিন্তু কয়েকটি ধর্মে পশু উৎসর্গের বিষয়টি দেখা যায়। সে ধর্মগুলোতে এটি কিভাবে এসেছিল, আজকের ভিডিওতে আমরা তাই জানব। ইসলামের ইতিহাসের সাথে অনেকটাই মিল আছে ইহুদি ও খ্রিস্ট ধর্মের। তবে পশু উৎসর্গ বা কোরবানির দিকটা ইহুদি উৎসবেই ছিল বেশি। মিশরে ইহুদিরা দাস হিসেবে ছিল, যাদের মুক্তির পর ভেড়া কোরবানি দিয়ে তার রক্তচিহ্ন দরজার বাইরে এঁকে দিতে বলা হয়, যেন মৃত্যুর দূত আসলে তারা ইসরায়েলিদের চিনতে পারে। তোরাহ বা তাওরাতে এটাকে পেসাহ বা পাসোয়ার উৎসব বলা হয়, যেটা ছিল পশু উৎসর্গের প্রথম নির্দেশ। ইহুদি ধর্মে সব মিলিয়ে 5টি উৎসবে পশু উৎসর্গের সুনির্দিষ্ট রীতি রয়েছে। এখন অবশ্য আমাদের এমন উৎসবের রেওয়াজ বেশিরভাগ ক্ষেত্রেই নেই, কারণ সেই মন্দিরটিই নেই যেখানে প্রাণী উৎসর্গ করার নিয়ম ছিল। এখন প্রার্থনায় মূলত এই উৎসর্গের দিকটা উঠে আসে, যেন আমরা সেটা মনে রাখি। তবে এখনও জেরুজালেমে কিছু গোষ্ঠী আছে, বিশেষত সামারিটানরা, যারা পাসোয়ারে পশু উৎসর্গ করেন। সামারিটানরা ছাড়াও এখনও অনেক ইহুদি রয়েছে যারা টেম্পল মাউন্ট বা এখনকার আল আকসা প্রাঙ্গণে পশু উৎসর্গ করতে যান, কিন্তু সেটা করতে দেওয়া হয় না। আবার অন্যদিকে সেই মন্দিরের ভাঙন আর যীশু খ্রিস্টের মৃত্যুর পর খ্রিস্টানদের মধ্যেও বন্ধ হয়ে যায় পশু উৎসবের প্রচলন। পুরাতন নিয়মের মধ্যে যে কয়েকটি বই আছে, বিশেষত লেবীয় পুস্তকের 17 অধ্যায়, দেন অলসো দ্বিতীয় বিবরণে এই বিষয়গুলো উল্লেখ আছে যে এরকম পশু বলি দিতে হবে বিভিন্ন উৎসবে, এবং অনেক পশু দেওয়া হতো। উদ্দেশ্যটা ছিল প্রতীক হিসাবে ওই পশু বলি দিয়ে দেখানো হতো যে আমরা অনুতপ্ত, এবং সেটা তাদের ক্ষমা হতো বলে তারা মনে করে। কিছুটা হয়তো ছিল যেটা রেকর্ড 70 খ্রিস্টাব্দ পর্যন্ত, এখন আর এটা নাই, ধর্মীয় ভাবে নাই। তবে কেউ যদি মানতি করে বা কোনো প্রতিশ্রুতি দেয় ঈশ্বরের কাছে, সেটা অন্যভাবে দেওয়া হয়। বাট ওই আগের মতো সেটাকে বেদিতে নিয়ে যজ্ঞ উৎসর্গ করে ঈশ্বরের কাছে আর উৎসর্গ করা হয় না। প্রচলন এখন কম হলেও হিন্দু ধর্মেও রয়েছে পশু বলির রেওয়াজ। রামায়ণের শেষে আর মহাভারতের শুরুর দিকেই একটা যজ্ঞের কথা আছে, অশ্বমেধ যজ্ঞ। সেই যজ্ঞর নিয়মটাই ছিল যে ঘোড়া ছেড়ে দেওয়া হতো, এবং সেই ঘোড়ার সঙ্গে যিনি সম্রাট হবেন তার রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিরা সেই ঘোড়ার সঙ্গে থাকতো। সেই ঘোড়া যে যে রাজ্য ঘুরবে, সেই রাজ্যগুলির লোক যদি সেই ঘোড়াকে আটকাতো তাহলে যুদ্ধ হতো ওই রাজার প্রতিনিধির সঙ্গে। কোনো রাজ্য যদি ঘোড়াকে না আটকাতো, ধরেই নেওয়া হতো এই ঘোড়াটি বা সেই রাজা এই রাজ্যটিকে জয় করে দিচ্ছে। সেই ঘোড়াটি যখন ফিরতো, সেই ঘোড়াটিকে কিন্তু ওই যজ্ঞের আগুনে দেওয়া হতো এবং সেই মাংস সবাই খেত। হ্যাঁ, ফলে পশুমেধ যজ্ঞ ছিল না এমনটা নয়। দুর্গাপূজা বা কালী পূজাতেও ছিল বলির প্রচলন। এখনো যে সেটা নেই তা বলা যায় না, তবে ততটা প্রকাশ্যে হয়তো এখন আর ঘটে না।